মোমবাতি যেমন করে নিজের জ্বলে নিজে গলে আরেকজনকে আলোকিত করে, ইনশাআল্লাহ মোমবাতির সমর্থকরা নিজের ঘাম ঝরিয়ে ওই শৃঙ্খলের মানুষগুলোকে বের করে রাজপথে এনে শান্তির স্লোগান দিবে ইনশাআল্লাহ। জয় জয় হোক মেহনতি মানুষের, জয় হোক চা শ্রমিকদের, জয় হোক মোমবাতি প্রতীকের। পার্কুল চা বাগান, সেই পার্কুলের একটি প্রবেশদ্বার, সেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি। দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, দেশের মানুষের অধিকার রক্ষায়, অধিকার হারা মানুষের কণ্ঠ আর সুবিধা বঞ্চিত মানুষের করুণ কণ্ঠ এবং চা শ্রমিকদের যে হাহাকার, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার তাদের যে কষ্টার্জিত আওয়াজ আমার হৃদয়কে যথেষ্ট বেদনা দিয়েছে। কারণ এই চা শ্রমিকরা এই দেশের মানুষ, সনাতন ধর্মীয় এই দেশের মানুষ। আপনারা যদি দৈনিক একটি চাকরি করে কিংবা হাজিরা দিয়ে যদি 1000 টাকা, 800 টাকা, 500 টাকা পারিশ্রম পেয়ে থাকেন, আর রোদ্রে পড়ে বৃষ্টির ভিতরে কত আবহাওয়া জনিত বায়ু দূষণের কারণে অনেক কষ্ট করে যারা চা পাতা কোড়ায়, চা পাতা তুলে তাদেরকে যে পারিশ্রমিক দেওয়া হয়, আমি মনে করি রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সাথে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমি দেখেছি আজ থেকে প্রায় 55 বছর অতিবাহিত হলো, যখনই যারাই নির্বাচনে এসে আপনাদেরকে বড় বড় আশ্বাস দেয়, আমি এটা করে দিব, আমি ওটা করে দিব, আমি এই করব সেই করব, অনেক কথাই তো বলে। আপনারা শুনেন না এই কথাগুলো? কিন্তু যখন পাশ করে ফেলে তখন আর চা শ্রমিকদের কথা মনে থাকে না। আর মনে থাকবো কিভাবে? তারা তো এই যে আমি আজকে যেখানে দাঁড়িয়েছি এমন উপর জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দেয়, কিন্তু ওই যে ভিতরে যে মানুষগুলো কষ্ট করে, রাস্তার জন্য যে কষ্ট করে, শিক্ষার জন্য যে কষ্ট করে, স্বাস্থ্যের জন্য যে কষ্ট করে, তারা যে চা পাতা তুলে দিন রাত যে পরিশ্রম করে, পানির সংকটের মধ্যে যে তারা ভুগে, এই সমস্ত কষ্টের কথাগুলো তারা গবেষণা করে না করে উপর থেকে কিছু কথা বলে চলে যায়। এই জন্য পাশ করার পরে ওই মেহনতি মানুষের পাশে তারা দাঁড়াইবার সময় পায় না। এই জন্য আমি আজকে সারাদিন 4 ঘন্টা মোটর সাইকেল দিয়ে দিয়ে বাগানের ভিতরে ঘুরেছি। আমি এমনও দিন গিয়েছে 8 ঘন্টা মোটর সাইকেল দিয়ে ঘুরেছি। একজন আমাকে প্রশ্ন করলো যে আপনি নির্বাচন করতে আসছেন, আপনি যেভাবে ঘুরতেছেন এইভাবে তো ঘুরলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তখন আমি তাকে উত্তর দিয়েছি, আমি ইচ্ছে করলে বাগানের মানুষগুলোকে গাড়ি দিয়ে ভরে আমি একটি গুরুত্বপূর্ণ জায়গায় মাঠে নিয়ে বক্তব্য দিতে পারতাম। আমি একটি মাত্র কারণে এই মোটর সাইকেল দিয়ে রাস্তা অতিক্রম করে তাদের বাড়ি বাড়ি যাচ্ছি, তাদের কষ্ট দেখার জন্য। রাজনীতি তাদের জন্য যারা মানবতার জন্য কথা বলে, রাজনীতি তাদের জন্য যারা মেহনতি মানুষের পক্ষে কথা বলে, রাজনীতি তাদের জন্য যারা মানুষের কষ্ট ক্লেশ দূর করে মেহনতি মানুষের পাশে থেকে মেহনতি মানুষের মুখে হাসি ফোটায়। এই জন্য আমি মানবতার রাজনীতি করতে এসেছি। আমি আপনাকে ভুয়া কিংবা মিথ্যা আশ্বাস দিব না, মিথ্যা আশ্বাস দিয়ে আপনাকে প্রতারিত করব না। কারণ বিগত দিন থেকে এই পর্যন্ত যতগুলো মানুষ নির্বাচিত হয়েছেন তারা বারবার চা শ্রমিকদেরকে আশ্বাস দিয়েছেন। আশ্বাস দেওয়া মানুষগুলোর কাছে বারবার চা শ্রমিকরা বিশ্বাস হারিয়েছে। আমি আপনাদের কাছে বড় লেকচার দিব না, বড় আশ্বাস দিব না, তবে এতটুকু বলে দিয়ে যাই, আমি যতটা সমস্যা ফাইন্ড আউট করেছি, যতটা সমস্যা আপনাদের সামনে তুলে ধরেছি, আপনাদের প্রত্যেকটা সমস্যা দূর করাই হলো আমার প্রতিশ্রুতি। এবং আপনাদের সংকট, আপনাদের দুর্যোগ, আপনাদের ন্যায্য পাওনা যা কিছু আছে সেইগুলো রাষ্ট্রের পক্ষ থেকে যদি মহান মনিব আমাকে কবুল করে, অপার কৃপা হলে আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, আমার কাছে আপনারা চাইতে হবে না। আমি আপনাদের সকল সমস্যাগুলো নোট করেছি। আজকে যখন আমি এক জায়গায় গিয়েছি, আমি কিন্তু কাগজ নোট করে করে নিয়ে আসি। এই কাগজ নোট করে এসে আমি কিন্তু এটা গাড়ির ভিতরে রাখি, আমি ফাইলবদ্ধ করি। কারণ যার যে এলাকার সমস্যাগুলো যদি আমি লিপিবদ্ধ করে রাখি তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। কথা বলে ঠিক না বেঠিক? আর এমনি লেকচার দেওয়া যায়, এই লেকচারে কিন্তু সব সমস্যার সমাধান হয় না। এই যে দেখেন, আমি কিন্তু আজকে কিন্তু একটু আগে আরেকটা বাগানে গিয়ে আসছি। এটা হলো পুরান হাতিমারা চা বাগান। পুরান হাতিমারা চা বাগানে গিয়েছি। তারা শিব মন্দির, দুর্গা মন্দির, কৃষ্ণ মন্দির, সুতাপাড়া হাসপাতাল থেকে হাতিমারা রাস্তা পর্যন্ত তারা আমার কাছে আবেদন করেছেন। এইভাবে আমি প্রত্যেকটা ফাইন্ড আউট করে করে আমি ফাইলে রাখতেছি। কেন রাখতেছি? আমি দেখিয়ে দিতে চাই মানুষের
মানুষের পক্ষে কথা বলে মানুষের উন্নয়নে কাজ করতে গেলে টাকার চাইতে বড় একটা মনের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি মন না থাকে, আপনার যদি মানুষের প্রতি দরদ না থাকে, আপনার যদি মানুষের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে আপনি অনেক সময় দেখবেন, আপনি যত ক্ষমতায় যান না কেন, আপনি যতই দায়িত্ব পান না কেন, আপনার সুন্দর মন না থাকলে আপনি মানুষের পাশে দাঁড়াতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আপনাদের দায়িত্বশীল লোক এখানে আমার দাদা আছেন, খুব মহব্বতের মানুষ, এবং আমাদের মেম্বারও আছেন, আমার এক বোন আছেন, এবং আরো অনেক দিদিরা মাসিরা তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা কিন্তু শুনছেন। অনেক দাদা ভাইরা আসছেন, আমি সকলকে বলছি এখানে ম্যাক্সিমাম সনাতন ধর্মের অনেকগুলো লোক কিন্তু কথা শুনছেন। আপনারা জানেন আমি বারবার বলেছি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না। রাজনীতি হবে মানবতার, যেই রাজনীতি মানুষকে পেশি শক্তির কাছে, পেশি শক্তি দিয়ে যদি মানুষের কণ্ঠকে রুদ্ধ করা হয়, পেশি শক্তি দিয়ে যদি মানুষের কণ্ঠকে রুদ্ধ করা হয়, মনে রাখবেন আপনাকে যারা ভয় পায়, মনে রাখবেন আপনি এখনো ভালো রাজনীতিবিদ হতে পারেন নাই। রাজনীতিবিদ হলো তারা যাদেরকে ভয় না পেয়ে মনের কথা ওপেন খুলে বলবে, পাশে চেয়ারে বসবে, একসাথে চাটিতে বসে খাবে, একসাথে পার্টিতে বসে খাবে, যেই কোন মুহূর্তে ঘরে গিয়ে দুঃখের কথা বলবে, আপনার সুখ দুঃখে আপনার বাড়ির পাশে আসবে। এটাই হলো রাজনীতিবিদদের চরিত্র হওয়া উচিত। কথা বলে ঠিক না? আপনি আপনার প্রচার করেন। আমি এখানে এসে শুনেছি আমাদের অন্যান্য আমার প্রতিপক্ষ যারা আছেন তারা অনেক সময় আমাদের প্রচার প্রচারণায় বাধা সৃষ্টি করছে। অনেক সময় আপনাদেরকে জিম্মি করে রাখা হয়েছে, আপনাদের কণ্ঠকে বারবার রুদ্ধ করা হয়েছে, আপনার কণ্ঠকে স্তব্ধ করা হয়েছে, আপনাকে সবসময় তাদের গোলাম বানানোর চেষ্টা করা হয়েছে, আপনাদেরকে সবসময় তাদের দাসত্ব করে বানানোর চেষ্টা করা হয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা ভয় পাবেন না। আমরা গোলামীর জিঞ্জির ভেঙ্গে দিয়ে আজাদ হয়ে, আমরা দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে দিয়ে আমরা কি শান্তির নিকেতন বানিয়ে এই দেশের অধিকার হারা মানুষগুলো একসঙ্গে কণ্ঠ দিয়ে একসাথে বলবো, তুমি বাংলাদেশী, আমিও বাংলাদেশী, আমার অধিকার আছে, তোমার অধিকার আছে। বলে আমার ভাইয়েরা, আমরা শান্তি চাই। দিদিমারা শান্তি চান না? আপনারা শান্তি চান না? আপনাদেরকে প্রতিদিন আমি খাবার এনে দিব, আপনারা চান না? যে ঘরে ঘরে আইনা খাবার দিব, এটা আপনারা চান না? আমি অনেকের সাথে আলোচনা করেছি, একটা কথাই বলে, আমরা শান্তি চাই, আমরা নিরাপদ চাই, আমরা রাস্তাটা একটু ভালো করে দিতে চাই, আমরা একটু উপাসনা করবো, আমাদের একটু মোটিভেট করে দেওয়া চাই। আপনারা শুধু এটাই তো চান, আর কি চান? আর কিছু চান না আপনারা। আমি চাই যে চা শ্রমিকরা যে অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছে, এই টাকা দিয়ে তাদের সংসার চলে না। কথা বলেন ঠিক কিনা? এই টাকা দিয়ে কি সংসার চলে? এই টাকা দিয়ে সংসার চলে না। এদের চা শ্রমিকদের মধ্যে অনেক শিক্ষিত আছে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকলে একটা ছেলে যদি ঘুরে দাঁড়িয়ে যায়, আপনার সংসারের ভাবমূর্তি পরিবর্তন হয়ে যাবে। একটা ছেলে যদি কর্মসংস্থান খুঁজে পায়, শিক্ষিত হয়ে যায়, তো শিক্ষিত হতে গেলে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান লাগবে না? তাদের সুযোগ সুবিধা দেওয়া লাগবে না? এই সুযোগ সুবিধাগুলো এখন আমাদেরকে কেউ দেওয়ার চেষ্টা করে না। পাশ করার পর আর খবর থাকে না। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনার যা প্রয়োজন নোট করে আমাকে দিবেন, আর আমার কাছে যাওয়া লাগবে না। আমি ঘরে বসে থেকে যদি মহান মনিব আমাকে অপার কৃপা হয়, তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি, আপনি যে নোটটা দিবেন আর আপনাকে যেতে হবে না। এই নোট দেখে দেখে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে যে বাজেট আসবে, এই বাজেটটা সুষম বন্টন নীতির আলোকে আপনার প্রত্যেকটা দাবি শতভাগ পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। আপনারা কি মোমবাতির পক্ষে আছেন? আমরা শান্তি চাই কি চাই না? আমরা সম্প্রীতি চাই কি চাই না? আমরা নিরাপদ জীবন ব্যবস্থা চাই কি চাই না? আমাদের যে পানির সংকট আছে, ডিপ থেকে শুরু করে যে পানির সংকট গুলো আছে, এই সংকট গুলো দূর করতে চাই কি চাই না? আরে বৃষ্টি যখন আসে তখন বোঝা যায় মা বোনরা কত কষ্ট করে। মা চাচিদের কথা, মা মাসিদের কথা, কেউ দিদিদের কথা, তারা কেউ আর কিন্তু খেয়াল করে না। যারা যে চা পাতা তুলে তাদেরকে জিজ্ঞেস করেন বৃষ্টি যখন আসে তখন কেমন লাগে, একটা রেইনকোটের কথা মনে হয়, এই রেইনকোটের কথা তারা কেউ চিন্তা করে না। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের প্রত্যেকের যে চাহিদা আছে, মা বোনদের রেইনকোট থেকে শুরু করে বুট সহকারে, আমি প্রত্যেকটা জিনিস অত্যন্ত দৃঢ়তার সাথে আপনার হাতে তুলে দিব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের আশীর্বাদ করলাম, আমার জন্য আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন। সকল ব্যবসায়ীদের অনেক ব্যবসায় বিঘ্ন ঘটিয়েছি, এই জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের পথসভায় আজকে যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে বিদায় বেলায় কথা বলে দিয়ে বেরোবো। কেউ যদি কোনো হুমকি দেয়, আপনারা কি ভয় পাবেন? কেউ হুমকি দিলে ভয় পাবেন? ওটা আমার ইমানে আমানত, ঠিক না বেঠে? এটা আপনি যাকে খুশি তাকে দিবেন, তবে সত্যের পক্ষে দিবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য কেউ যদি কোনো হুমকি টুমকি দেয়, ভয় পাবেন না, আমি আপনাদের সাথে আছি।
আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে আপনাদের সুখে দুঃখে সব সময় আমি আপনাদের পাশে থাকবো। একটা কথা মনে রাখবেন, আমি শুনেছি আজকে নাকি অনেককে আসতে বাধাও দিয়েছে, অনেকে বলছে যে এখানে মোমবাতির প্রচারণা হবে, তোমরা ঘর থেকে বের হয়ে আসো না। এরকম নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে মানুষকে মানুষকে বন্দী করে রাখা হয়েছে। একটা কথা মনে রাখবেন, হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? মন বাঁধা যায় না, মন বাঁধা যায় না। যে কাকে ভোট দিবে তার ভিতরে লালন হয়ে গেছে। আদাব, আসসালামু আলাইকুম। বাগানে কোনো মার্কা আছে রে? পার্কুল কোনো মার্কা আছে? বাগানে কোনো মার্কা আছে? কোনো মার্কা আছে? এই কোন সে মার্কা? করছে বলো। বাগানে, ফুলে, ফুলবাড়ি, আমাদের, সকলের, বাগানে, ফুলবাড়ি, ফুলবাড়ি, সকলের, নারীদের, শ্রমিকদের, পুরুষদের, সকলের, আমাদের, উঠছে বলো। ভাই গো, আল্লাহ গো, জুড়ে বলো। এই মোমবাতি। যারা এটা একটা সাউন্ড লাগে তুই কি বলতে না হ্যাঁ, যারা উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং এখানে অন্যান্য ধর্মের, আমাদের সনাতন ধর্মীয় মতাবলম্বী রয়েছেন, সকলকে আমি আদাব এবং সকলের আশীর্বাদ কামনা করছি। আমার পূর্বে অনেক সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে অনুবদ্ধ ব্যক্তি যারা রয়েছেন, নেতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন, সবাই খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। এবং আমি বলার আগেই তারা মোমবাতির প্রতীকে ভোট চেয়েছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত আনন্দিত যে আমি বলার আগেই, আমি আসার আগেই ওনারা যে মোমবাতিকে সমর্থন দিয়ে আমার পক্ষে কথা বলেছেন, এটা আমি চিরকৃতজ্ঞ। আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ চুনারঘাট মাধবপুর আসন থেকে সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে নির্বাচন করছি। প্রচারণার অংশ হিসেবে সকাল থেকে এই পর্যন্ত অনেকগুলো প্রোগ্রাম শেষ করে এই মুহূর্তে এটি গুরুত্বপূর্ণ জায়গা